কথা বলো, কথা বলে এভাবে করে দাও। ঠিক আছে। ال- 32 বাজে, মাত্র কয়জন? 4 জন, 5 জন দেখতেছি। 4 জন দেখতেছি, বাকিরা কই?
আমরা শুরু করে দেই নাকি? আমাকে শোনা জি যাচ্ছে? স্যার, আমরা শুরু করি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। জি স্যার। এখানে ক্যাট জানা আছে কম বেশি, এরকম কে আছো? স্যার আমি আছি স্যার, আমি প্যাটার্ন মাস্টার হিসেবে কাজ করতেছি কোন সফটওয়্যারে? অপটিটেক্সে স্যার। অপটিটেক্সে। আজকের যে টপিকটা স্যার শেয়ার করছি এইটার সম্পর্কে তুমি কি পড়াইতে পারবা? প্যাটার্নটা বানাবা স্যার তুমি কিভাবে, প্যাটার্ন বানায়, বোমশিট লোমশিট কিভাবে পড়ে, কেন কোন জায়গা থেকে শুরু করতে হয়, এভাবে বলে যাইতে পারবা না? জি স্যার, পারবো স্যার, কিন্তু স্যার আমার কাছে তো এখন ল্যাপটপ না, আমি মোবাইলে ক্লাস করতেছি স্যার। আহ আচ্ছা, মোবাইলে থাকলে তো হবে না, ল্যাপটপ হলে হতো। এনিওয়েজ, আমরা শুরু জি করি, স্যার, হ্যাঁ। আমি আমার হ্যাঁ, জি স্যার, বলো। জি স্যার। স্যার, আমার ল্যাপটপ আছে, আমি কালকে থেকে পাবো এটা আর কি, আমার এক কলিগের বাসায় আছে আমার পার্সোনাল ল্যাপটপটা। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, সমস্যা নেই। স্যার, আমরা শুরু করি। একটা সেকেন্ড। যাও বাবা, যাও। নো পাপা। আচ্ছা, আজকে আমাদের টপিক, সেদিন ছিল আমাদের টপিক ছিল হলো একটা বেসিক টি শার্ট। তো বেসিক টি শার্ট সম্পর্কে আমরা যারা স্টুডেন্ট, যারা প্যাটার্ন জানি না, বুঝি না, একেবারে ফ্রেশ, ওকে, ঠিক আছে। ইয়া করবেন, মিউট রাখবেন। সবাই মিউট করেন। তো আমাদের আলোচনা ছিল গত গত দিনে একটা বেসিক টি শার্ট। আজকে আমরা যাচ্ছি হলো একটা এই প্যান্টটার মধ্যে পকেট আছে, ফ্লাপ আছে, কিন্তু আমরা পকেট ফ্লাপ আজকে করব না। আজকে শুধু আমরা এই প্যাটার্নটার বেসিক যেটা পকেট ছাড়া, ফ্লাপ ছাড়া অপশনটা আমরা আজকে বানাবো। তো একটা প্যাটার্ন বানানোর ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে আমরা যখন একটা টেক প্যাক, এই যে এখানে লেখা আছে টেক প্যাক, টিপি, বা অনেক জায়গায় অনেক বাইরে লেখা থাকে পিডিএম, আমরা প্রথমেই দেখব এই টেক প্যাকটার যে ডিটেইল আছে সেটা পড়ে দেখব। এখানে প্রায় 17টা পেজ আছে, এটা 10টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কাস্টমার ভেদে টেক প্যাকের লেআউটও ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এখানে টোটাল 3টা কালার, কালারের কোড সহ একটা টেক প্যাক দেয়া আছে। এখানে একটা সাইজ ব্রেকডাউনও দেয়া আছে, কোয়ান্টিটির স্যাম্পলের। এখানে হাউ টু মেজার এবং মেজারমেন্ট চার্ট দেয়া আছে 2টা পেজে। তারপরে এখানে হলো একটা ফেব্রিকের ডিটেল দেয়া আছে, যেমন ফেব্রিক ওয়ান। এই ফেব্রিক ওয়ান যে আমরা মিলাবো কোথায়, ওই টেক প্যাকের ওইখানে, যে আমরা দেখবো যে হলো ফেব্রিকের ওয়ান বলতে কোনটা বোঝাইছে, মেইন ফেব্রিক না হলো ইয়া ফেব্রিক। এই যেমন হলো কোড 1 2 3, সরি, এখানে আমরা এটার ডিটেলটা, আমার কাছে মাউসটা নাই, একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এখানে হলো স্পেসিফিক করে বলা আছে ডিজাইন ম্যাটেরিয়াল সার্কুলার নেট, ফেব্রিকটা হবে হলো সার্কুলার নেটিং নেট ফেব্রিক। ফেব্রিকের তো অনেকগুলো ধরন আছে, নিট আছে, ওভেন আছে। নিট ওভেনের ওভেনের মধ্যে আবার কয়েকটা পার্থক্য আছে, নিটের মধ্যে অনেকগুলো আছে। সার্কুলার নিট বলতে আমরা একেবারে খাঁটি বাংলায় যেগুলা বুঝি, যে গেঞ্জি কাপড়। তো এই সার্কুলার নিটের টাইপটা হচ্ছে হলো সিঙ্গেল জার্সি টাইপের ফ্যাব্রিক হবে। এই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের কম্পোজিশনটা আছে 95% কটন, 5% ইলাস্টেন। এলাস্টেনটা হচ্ছে যেটা, যে ফেব্রিকটা হলো আহ, মানে তোমার এলাস্টিসিটি হয় বা হলো টানলে বাড়ে, এইটাকে, এই ফেব্রিকটাই মূলত হলো ল্যাকড়া বা এলাস্টেন বলে। সব ফেব্রিক সমানভাবে বাড়ে না, এবং এই এলাস্টেনটা কিন্তু ফেব্রিকটা টান দিয়ে ধরলে ভেতরে একটা ছোট্ট তোমার কি বলবো,
এলাস্টিক বা রাবার টাইপের একটা আহ, সুতা দেখা যায়, মোটা মোটা সুতার ভেতর দিয়ে গেছে, যেটা আলোতে ধরলে, টান দিয়ে ধরলে দেখা যায়। ওই জিনিসটা যখন একটা ফেব্রিকের মধ্যে বলতেছে এবং এটা দেখা যায়, তখনই বুঝবো এটাতে ল্যাকড়া বা এলাস্টেন আছে। এই ফ্যাব্রিকটা রিকোয়ারমেন্ট হচ্ছে 95% কটন থাকবে এবং 5% এখানে এলাস্টেন থাকবে, যাতে ফেব্রিকটা ফ্লেক্সিবল হয় এবং টানলে বাড়ে। এটার জিএসএম হলো 160। এখানে হলো পকেট আছে, যেমন হলো এই কোন ম্যাটেরিয়ালটা হবে, ফ্রন্ট পকেট। এটা হলো অল ফ্রন্ট ফ্লাই এবং ফেক। প্রথমের 1 নাম্বার ম্যাটেরিয়ালটা ফেব্রিকে দেখাইছে কি ফেব্রিক কোথায় কোথায় হবে। 2 নাম্বারে লাইনিং, লাইনিং এর ক্ষেত্রে দেখাইছে পকেট, ফ্রন্ট পকেট। এই পকেটটাও সেম ফেব্রিকই হবে এখানে যা লেখছে। তারপরে হলো ওয়েস্ট ব্যান্ড, সেম সেম ফেব্রিকই হবে। তারপরে হলো কি আছে, ট্রিমিং, অল ট্রিম হবে হলো, থ্রেড হবে হলো, সেলাই এরকম। এখানে প্রতিটা জিনিসের একটা ডিজাইন লেআউট দেয়া আছে। তারপরে এখানে কি কালার হবে, কালারের প্যান্টন দেয়া আছে। এই প্যান্টন বুক দেখে টেক্সটাইলের লোকজন তারা হলো কালার করে। এই প্যান্টনের প্রায় হলো কালারের ভেরিয়েশন আছে 1 কোটিরও উপরে। একটা প্যান্টন বুকের অনেক প্রাইস হয়, এবং এখানে কোন ধরনের ম্যাটেরিয়াল, কোন জায়গাতে এলাস্টিকটা কতটুকু ব্যবহার হবে, কি হবে। তারপরে হলো একটা ড্রয়স্টিং প্যান্টের মধ্যে যে থাকে, যে ফিতা থাকে, এই ড্রয়স্টিং এর যে হোলটা হয়, এই হোলটাতে তোমার হলো আইলেট দেয়া আছে। এটাতে অনেক সময় শুধু হোল হয়, এটাতে হচ্ছে আইলেট হোল আছে। এই আইলেট হোলের মেজারমেন্ট সহ স্পেসিফিক করা আছে কত হবে। তারপরে হলো আহ এখানে একটা টেপ আছে, ড্রয়কোড টাইপের। তারপরে হলো আহ, এই ইয়ার মধ্যে ড্রয়স্টিং এর মাথায় যে হলো টিপসটা হয় বা কর্ড হয়, সেটা দেয়া আছে। সেটা কি প্লাস্টিক হবে না মেটাল হবে, সেটাও দেয়া আছে। কতটুকু ওটার হলো থিকনেস হবে, সেটা এই যে সাইডে দেয়া আছে। তো এইরকম স্পেসিফিক প্রতিটা জিনিস দেয়া থাকে। এইটা চেক করে নিতে হবে একজন প্যাটার্নের ক্যাড এক্সিকিউটিভ বা অফিসার হিসেবে বা প্যাটার্ন মাস্টার হিসেবে। তো আমরা আজকে প্রথমেই হলো এই কম্পোজিশন গুলা দেখলাম, দেখার পরে এখন আমরা চলে যাব হলো প্যাটার্ন বানাইতে। প্যাটার্ন বানাইতে যাওয়ার আগে আমরা এইখানকার এই মেজারমেন্ট গুলো একটু আগে পড়ে নিব। একটা প্যান্টের প্যাটার্ন বানানোর জন্য প্রথমে আমরা যে প্যাটার্নটা নিব সেখানে আমরা চেক করব হলো লেন্থ। এখানে এই আমার কাটছট তো দেখা যায় না, এই যে ড্রয়িং করতেছি বোঝা যাচ্ছে যে আমি কোথা থেকে কোথায় ধরছি। একজন একজন জি বলো। স্যার, দেখা যায় স্যার। ওকে, এইখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা এই যে হাইলাইট করছি বাইরে দিয়ে, এইটাকে বলে আউটসিম। কিন্তু এই কাস্টমার আউটসিমের মেজারমেন্ট চায় নাই, এ দিছে শুধুমাত্র এই যে ভিতর দিয়ে, মানে ওই প্যান্ট সাইডে, ওই সাইড থেকে ইনসাইডের হলো ক্রস পয়েন্ট থেকে লেগ ওপেনিং এর সাইড পর্যন্ত এখানে দিছে মেজারমেন্ট। এটার নাম হচ্ছে ইনসিম। তো আমরা যখন প্যাটার্ন বানাইতে যাব, প্যাটার্নটা নিব, তখন আমরা আউট সিমটাকে ফলো করব। যদি কোনো কারণে এইটা না থাকে, তাহলে আমরা যে প্যাটার্নটা স্টার্ট করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবা। আমি চেষ্টা করব ভিডিওটা পরে শেয়ার করার। তখন আমরা কি করব, আউট সিমের মেজারমেন্ট নাই, ইন সিমের মেজারমেন্টের সাথে আমরা ফ্রন্ট এবং ব্যাক রাইসের মাঝামাঝি করে ইনসিম যোগ ফ্রন্ট এবং ব্যাক রাইস ভাগ 2 সমান সমান যে রেজাল্টটা আসে। কিভাবে এটা যে একবারে 100% স্পেসিফিক হবে ব্যাপারটা এরকম না, তারপরেও একটা প্যাটার্ন স্টার্টিং এর জন্য এটা লাগে। ফ্রন্ট রাইস কত দেয়া আছে, 32, আর ব্যাক রাইস দেয়া আছে 42। তাহলে ফ্রন্ট রাইস যদি 32 হয়, ব্যাক রাইস যদি 42 হয়, 32 আর 42-এ 74-এর ভাগ কত, ভাগ 2 হইলে কত হয়, 37। তাহলে আমরা টোটাল প্যাটার্নটা লেন্থে নিতে যাব হলো 37। আর উইথটা আমরা সিলেক্ট করব থাই দেখে। থাই হচ্ছে হলো সবচাইতে, মানে রানের একেবারে যে কাছে, এখানে 1 সেন্টিমিটার নিচে থেকে মাপছে এই পয়েন্টটা, এটাকে থাই বলে। তো এখানে থাইয়ের মেজারমেন্ট আর হলো ব্যাক রাইস ফ্রন্ট রাইস যোগ করব, করে ভাগ করব 2 দিয়ে।
তাহলে হলো এখানে পাইছি আমরা করে ভাগ দিলে 37, আর ইনসিএম এর মেজারমেন্ট দেয়া আছে 18। তাহলে 37 + 18 কত হয়? 37 আর 10-এ 47 আর 8-এ 55। 55 আমরা প্যাটার্নের লেন্থে নিব প্যাটার্নটা বানাতে গেলে, আর থাইয়ে নিব হলো 33। এই যে আমরা প্যাটার্নটা ওপেন আমি আগে করে রাখছিলাম, কারণ সময় কম, লাইন কেটে যাইতে পারে, আবার ভিডিওটা বেশি বড় হইলে তোমাদের দিতেও অসুবিধা হবে, যে ট্রান্সফার করতেও। তো আমরা সেই দিনের মতো শুরু করলাম। এই ইন্টারফেসটা আমি আগে রেডি করে রাখছিলাম, যেটা ছিল যে প্যাটার্ন পিডিএস এর গায়ে ডাবল ক্লিক করলে ইন্টারফেসটা ওপেন হয়। এইটার হলো রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট এ রেক্টেঙ্গুলার পিস, এখানে ক্লিক করব। এই যে এখানে টেবিলটা আসছে, এখানে আমরা ব্যাক পার্ট নেব, প্যান্টের ব্যাক পার্টটা আগে বানাবো। ব্যাক লিখেছি, আমরা পাইলাম হলো লেন্থে 55, অ্যাপ্রক্সিমেট, এটা একটু কম বেশি হইতে পারে, প্যাটার্ন বানানোর সময় আমরা বুঝতে পারবো বাড়বে না কমবে না, ওকে আছে। থাই আমরা দেখছিলাম 33 দিয়ে আমরা এই একটা এখানে প্যাটার্নের বোর্ড চলে আসলো। এখন হলো আমি এটাকে এটা চলে আসলো। এখন আমরা এখানে মেজারমেন্টের মধ্যে নেব হলো ইনসিএম এর মেজারমেন্ট। ইনসিএম এর মেজারমেন্ট দেখেছিলাম আমরা 18, আর হলো লেগ ওপেনিং ছিল কত? লেগ ওপেনিং 29। তাহলে আমরা লেগ ওপেনিংটা আগে প্রথমে মাপি। লেগ ওপেনিং, এই যে যত ধরনের মেজারমেন্ট আমরা সিলেক্ট করব, কিবোর্ডের শর্টকাট ও, এই কিবোর্ডের শর্টকাট ও দিলাম। এই গ্রেড পয়েন্টটা টেবিলের এখানে টিক চিহ্ন নাই, এটাতে টিক চিহ্ন দিয়ে আমরা এই প্রিভিয়াস এবং নেক্সট, আমরা এই পয়েন্ট থেকে এই দিকে যদি যেহেতু মেজারমেন্টটা নিতে যাব, এই পয়েন্ট থেকে কাছে কোন মানটা, এইটা, তার মানে এই ঘরে আমাদেরকে মান বসাতে হবে। এটা আমরা দেখলাম হলো 29। 29-এ আমরা মেজারমেন্ট সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। আর ইনসিমটা আমরা দেখলাম হলো 18, যেহেতু এখানে একটু স্লান্ট আছে, স্লান্টের কারণে এখানে মেজারমেন্টটা বেড়ে যেতে পারে। তাহলে আমরা যেটা করতে পারি, ইনসিমের মেজারমেন্ট আমরা 17.5 নেই। 0.5 সেন্টিমিটার এই অ্যাঙ্গেল হওয়ার কারণে, এখান থেকে এইদিকে অ্যাঙ্গেল হওয়ার কারণে 0.5 সেন্টিমিটার বেড়ে যাবে, লাগলে পরে বাড়ানো যাবে। এই নিলাম। এখন হলো আননেসেসারি পয়েন্ট ডিলিট করার জন্য আমরা ব্যাক স্পেস, কিবোর্ডের শর্টকাট ব্যাক স্পেস চাপবো, এই আননেসেসারি পয়েন্টটাকে ডিলিট করে দিব। এইবারে আমরা অন্যান্য যে মেজারমেন্ট গুলা নিব, এটার ক্ষেত্রে অনেকে অনেক ভাবে নেয়। সবচাইতে সহজ যেটা হচ্ছে, আমরা এখন মেজারমেন্ট নিব হিপের। হিপ, হিপ কোনটাকে বলে? এই যে হাউ টু মেজারে দেওয়া আছে, এইখান থেকে এই যে মেজারমেন্টটা গেছে এটাকে হিপ বলে। থাইটা আমরা যা মেজারমেন্ট ছিল তাই নিছি, কারণ থাইটা হলো একটা একটা করে রান, মানে এখানে 50% অলরেডি হয়ে গেছে। কিন্তু হিপটার ক্ষেত্রে আমরা গত পরশুদিন যে আলোচনা করছিলাম যে চেস্টের হলো অর্ধেক বানাবো, আমরা হাফ প্যাটার্ন বানাই, এখানেও কিন্তু প্যাটার্নের একটা অংশ হচ্ছে। কিন্তু হিপটার মেজারমেন্টটা যখন দেখবো তখন হিপটাকে আমরা ভাগ 2 করে নিব। হিপের হলো এই সংখ্যা দেয়া আছে কি চেনার জন্য, এইচ। তাহলে মেজারমেন্টের এইচে যাই আমরা, এই যে এইচ, এইচ মানে হচ্ছে হিপ। এই হিপে আছে হলো দেয়া কত, 52, 52 অর্ধেক হবে 26। এখন এখান থেকে এই স্যার পর্যন্ত এটা হাফ হিপে আছে স্যার। হাফ হিপ হইলেও এটা সারগাম হয়, হ্যাঁ, যখন সারগাম হয় তখন ফুল। কিন্তু হিপ এখানে হাউ টু ওকে মেজার, কথা কি বুঝছো? এখানে স্যার। হাফ লেখা আছে, এই হাফ মানে হাফ না, এই হাফ মানে ও হচ্ছে আচ্ছা ফুল। আচ্ছা। আমরা যখন হলো টেইলার্সে যাই, আমাদের চেস্টের মেজারমেন্ট কিভাবে নেয়? চেস্ট থেকে প্যাটার্ন ফিতা ধরে একবারে রাউন্ড করে তারপরে বুকে মাপে না? আর এখানে কিন্তু রাউন্ড করে মাপা হচ্ছে না, এখানে দুইটা পার্টের একটা 50% বাদ দিয়ে তারপরে মাপা হচ্ছে, এই জন্য লেখা হাফ। এই মেজারমেন্টটা যদি আবার সারগামফারেন্স লেখা থাকতো হাফের জায়গায়, যে হিপ সারগামফারেন্স বা চেস্ট সারগামফারেন্স, তখন তুমি হলো এটাকে 4 ভাগ করতে হইতো তখন। আর যেহেতু হাফ লেখা আছে, চেস্টের ক্ষেত্রেও হাফ চেস্ট লেখা থাকে, হিপের ক্ষেত্রেও হাফ হিপ লেখা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 3 বার লেখা থাকে সারগাম। যখন সারগাম থাকবে তখন ওটাকে 4 ভাগে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে হাফ হিপ হচ্ছে ক্লিয়ার স্যার, আমাদের, বুঝতে পারছি। হাফ হিপ হচ্ছে হলো
আমাদের কত, 52 অর্ধেক হবে 26। এই ক্ষেত্রে আমরা মেজারমেন্টটা যখন সিলেক্ট করব, এই যে আমার মাউসটার যে কার্সরটা আছে দেখা যাচ্ছে, এইটা ঠিক এই যে এখানে একটা মেজারমেন্ট টেপের মতো দেখা যাচ্ছে না, বর্ডার লাইন দিয়ে, এইটার কাছে যেয়ে এইটার কাছে যেয়ে এই যে ইয়া করে তোমার হলো এই যে টান দিয়ে মাউসটা ধরে, চাপ দিয়ে ধরে টান দিয়ে এনে এই লাইনের উপরে বসাবো যেখানে প্যাটার্নটা স্টার্ট হয়েছে, দিয়ে এই ঠিক দাগটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে একটা টেবিল আসছে, এইখানে আমরা হিপের মেজারমেন্টটাকে সিলেক্ট করলে এই ইয়াটা সাথে সাথে ওইদিকে সরে যাবে। আমরা কত দেখছি, 26 দিয়ে অ্যাপ্লাই দিলাম, এই যে 26 সেন্টিমিটার নিচে এখান থেকে উপরে সে অলরেডি চলে গেছে। এখন হিপের আবার হলো পজিশন দেয়া থাকে, যদি পজিশন দেয়া থাকে তাহলে আমরা সেই পজিশন অনুযায়ী পয়েন্টটা নেব। হিপের কি কোনো পজিশন দেয়া আছে এখানে? হিপের পজিশন দেয়া আছে এইচডি, মানে ওয়েস্ট বেল্টের কতটুকু উপর থেকে নিচ পর্যন্ত এখানে এসে আমরা হিপটা মাপবো সেটা দেয়া আছে। এইচডি তে, এইচডি কই, এইচডি তে হিপ ডাউন ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট, আমরা এখন ওয়েস্ট বেল্ট সহ বানাচ্ছি 19 সেন্টিমিটার নিচে। এই 19 সেন্টিমিটার নিচে আমরা এখানেও এই সাইড থেকেও একটা সেম ওইভাবে মেজারমেন্ট ইয়াটা মাউস দিয়ে চেপে ধরে টেনে এই লাইনের উপরে নিয়ে ফালাবো। ফালায়া এইটার উপরেও ডাবল ক্লিক করব, করলে এখানেও আমাদেরকে ইয়াটা কত যেন দেখলাম ভুলে গেছি, 19 19 সেন্টিমিটার নিচে অ্যাপ্লাই দিলাম। 19 সেন্টিমিটার চাপছে, এটা এইদিকে চলে গেছে, কিন্তু আসলে এটা এইদিকে হবে, তার মানে এখানে আমাকে হলো 19 দেওয়ার সময়, কারণ প্যাটার্নটা যেহেতু এই সাইড থেকে ধরেছি আমি, মাইনাস দিতে হবে, মাইনাস দিলে নিচের দিকে নামবে। মাইনাস না দেওয়ার কারণে এখানে উপরের দিকে চলে গেছে, ডাবল ক্লিক করলাম, -19। তাহলে এই 19 সেন্টিমিটার নিচে এসে এই যে এখানে পড়বে, আমার ঠিক এই জায়গাটাতে পয়েন্টটা হবে হিপের। আমি কি করব, আমরা শেপ নেয়ার জন্য যেটা সেদিন আলোচনা করেছিলাম, কিবোর্ডের এম দিয়ে, কিবোর্ডের এম চেপে এই যে মুভ পয়েন্ট বলে এটাকে, এই মুভ পয়েন্ট চলে আসছে, শিফট চেপে ধরে এই পয়েন্টটাকে আগে এক্সাক্ট এইখানে টেনে এনে ঠিক এটার উপরে বসাবো, কারণ এইটা আমাদের ফিক্সড পয়েন্ট। এখানে আমরা ক্লিক করলাম, এখন এই পয়েন্টটাকে ডাবল ক্লিক করে এখানে গ্রেড চিহ্ন দিয়ে দিব এবং এই কার্ভ পয়েন্টটাকে এখানে উঠাই দিব। এইবারে আমরা নেব হলো এখানে ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্টের মেজারমেন্ট কত ছিল, এই ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট। ডাব্লিউ এ আছে এখানে, ডাব্লিউ দেওয়া নাই যদিও, কিন্তু ডাব্লিউ আর আছে। ডাব্লিউ আর এ মেজারমেন্ট দেওয়া আছে হলো 38, এই 38। আর বিএস, বিএস হলো হাইট, 5 সেন্টিমিটার হাইট হবে। এখানে স্ট্রেস, এই ওয়েস্টটাকে টান দিলে যে মেজারমেন্টটা হবে এটা হলো স্ট্রেস। এই স্ট্রেস মেজারমেন্টটা আমরা হলো ফলো করব এখানে, কারণ যখন প্যান্টটা বানানো হবে তখন হলো এরকম শেয়ারিং আসবে। তো শেয়ারিং আসলে এখানে কাপড় বেশি হবে, এই কাপড় বেশির জন্য সব সময় আমরা এখানে ওয়েস্ট রিল্যাক্স, মানে সেলাইয়ের পরে কুচি টুচি সব সময় মেজারমেন্ট হলো 38 চাইছে, কিন্তু ফ্যাব্রিকটা এখানে থাকতে হবে টান, ফ্যাব্রিকটা টান দিয়ে যদি আমি ফ্লেক্সিবল করে ধরি, ফ্ল্যাট করে ধরি, তাহলে এটা হবে 60। এই 60 মেজারমেন্টটাকে আমরা ফলো করব, 60-এর অর্ধেক হচ্ছে 30। তাহলে আমরা এখানে ও দিয়ে এখান থেকে ক্লিক করে মেজারমেন্টটা বসাবো, 60-এর অর্ধেক 30। এখন এই প্যান্টের মধ্যে বেশ প্যাচ গোজ আছে, আমার কোনোভাবেই কোনোভাবেই এই পয়েন্ট, এই যে হিপের পয়েন্ট বসাইছি, এই হিপের পয়েন্ট থেকে উপরের দিকে প্যাটার্নটা উঠতে পারবে না ওয়েস্টের। এই পয়েন্টটা কমপক্ষে এইদিকে আসতে হবে। এইদিকে আসতে গেলে কি হবে এখন,
আমার হলো এখানে মেজারমেন্ট ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে, এই প্যাটার্নটা ঢাল হয়ে এই পয়েন্টার সহ পেছনের দিকে আসবে। পেছনের দিকে আনার আগে আমরা এখানে পয়েন্ট দিয়ে এটাকে ফিক্সড করে নেই, যাতে মাঝখানের মেজারমেন্টটা শর্ট না হয়ে যায়। এখন আমরা উপরের এই পয়েন্টটাকে টেনে যদি এইখানে বসাই, এই পয়েন্টে এনে বসাই, টোটাল এখানে ডিস্টেন্সটা দেখাচ্ছে 4 সেন্টিমিটার নিচে নামছে। 4 সেন্টিমিটার যদি এটা নিচে নামে তাহলে এখানে আমার 4 সেন্টিমিটার ছোট হয়ে গেল। এইটাকে আবার 4 সেন্টিমিটার নিচের দিকে নামাই দিতে হবে। তাহলে 4 সেন্টিমিটার যদি নিচে নামাই এই পর্যায়ে আসে। এখন এই পর্যায়ে আসতে গেলে যে রিস্কটা হয়, যে এখানে শেপটা আবার হলো আনইভেন হয়ে যায়। এখানে শেপটা যাতে আনইভেন না হয়ে যায় সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা শেপ নিব পরে। আমরা আমরা হলো এইটাকে একটু সরাবো এদিকে। এই প্যাটার্নটা একটু শেপের হলো ডিস্টেন্সটা বেশি, যার কারণে এটা প্রথম দিন ধরা উচিত হয় নাই। এইদিকে 4 সেন্টিমিটার দিব। আমরা এখনো ব্যাক পার্ট বানাচ্ছি, এইটাকে পরে আমরা ফ্রন্ট পার্ট করব। ফ্রন্ট ব্যাক করতে গেলে আবার এখানে মেজারমেন্ট ডিস্টেন্স করতে হবে। এই আসছে। এখন এইটাকে আমরা যদি শেপ করি, এই পয়েন্টটাকে আমরা এখানে একটু এদিকে নিয়ে আসব, আর আহ সরতেছে না তো। হ্যাঁ, এই অবস্থায় আছে। আমরা এই প্যাটার্নটাকে একটু শেপটা ঠিক করে নেই। এটাকে আমরা এখানে একটু কমায় ফেলবো, কারণ স্ট্রেস মেজারমেন্টের সাথে ফিক্স মেজারমেন্ট অল্প জায়গার মধ্যে কম হচ্ছে। যেহেতু এটা নিট ফেব্রিক এবং ল্যাকড়া আছে, আমরা অ্যাকচুয়াল মেজারমেন্টের চাইতে যদি একটু কমও দেই, স্ট্রেস মেজারমেন্টটা এটা মিট করবে। আমরা আপাতত এইভাবে রাখলাম, এবং এই পয়েন্টটা আমরা আর একটু নিচের দিকে নামাবো, এবং এইখানে এই শেপটাকে আমরা স্ট্যান্ডার্ড করব। এখানে আমাদের যে মেজারমেন্টটা ছিল এটা কমে গেছে, থাইয়ের মেজারমেন্টটা। থাইয়ের মেজারমেন্টটাকে যদি আমরা একটু এদিকে মুভ করি, হুম, এবং এইখানে 29 ছিল, এটাও আমরা একটু এদিকে মুভ করাবো। আমরা আজকে একবারে বেসিক বানাচ্ছি, বেশি স্ট্যান্ডার্ড শেপে যাব না, তাহলে আবার সময়টা বেশি হয়ে যাবে, পরে এটা বুঝতে অসুবিধা হবে। 45 ছিল, আমি মেজারমেন্ট গুলো ঠিক করে নিচ্ছি। এইটা ধরি যে আমাদের একটা ব্যাক পার্টের প্রাথমিক চিত্র। এই মেজারমেন্ট ইয়াগুলার এই দাগগুলাকে আমরা রিমুভ করে নিচ্ছি। দাগের উপরে ক্লিক করে কিবোর্ডের ডিলেটে চাপ দিলে এগুলো চলে যাবে। এখন এটাকে আমরা ফ্রন্ট পার্ট বানাবো। কপি করলাম, পেস্ট করলাম, প্যাটার্নের উপরে ডাবল ক্লিক করলাম, এই পার্টটাকে আমরা ফ্রন্ট লিখলাম। এখন এখানে একই রকম দুইটা প্যানেল বানালাম, কিন্তু প্যাটার্নের এটা ফিজিক্যাল তোমাদেরকে দেখাতে হবে। প্যাটার্ন কেন হলো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের মধ্যে বড় এবং ছোট থাকতে হয়। এই হিপে এসে সমান থাকবে, কিন্তু থাইটা সব সময় ব্যাকটা ফরওয়ার্ড হয়ে ফ্রন্টের দিকে যায়। তো আমরা তো এখানে ফিক্স মেজারমেন্ট নিয়ে নিছি। এখন যদি আমরা এটাকে ফরওয়ার্ড করতে যাই, ফ্রন্টটাকে যদি আমরা ধরি যে 1.5 সেন্টিমিটার ছোট করব, নিচের দিকে নামাবো, এই 1.5 আমরা নিচে নামাবো, অ্যাটলিস্ট 1.5 সেন্টিমিটার আমাদেরকে হলো ফরওয়ার্ডিং করা উচিত। এবং এই যারা কথা বলতেছেন মিউট করেন, মিউট করে কথা বলেন।
আমাদের টাইম কিন্তু বেশিক্ষণ নাই, কেটে যাবে। এই যে এখানে নিলাম, আর এই ব্যাক পার্টটাকে আমরা হলো ঠিক 1.5 সেন্টিমিটার উপরের দিকে করলাম, তাহলে আমাদের থাইয়ের মেজারমেন্টটা অ্যাকচুয়াল থাকবে। এখানে আমরা 1.5 সেন্টিমিটার নিলাম। তদ্রূপ এখানে 1.5 নিতে পারি বা সোয়া নিতে পারি, এখানে একটু কম থাকে নর্মালি, এখানে আমরা সোয়া ইঞ্চি নেই। সোয়া ইঞ্চি মানে 1.25 বাড়াইলাম, এবং এই পার্টটাকে আমরা হলো সোয়া ইঞ্চি নিচে নামাইলাম। তাহলে যেটা হলো যে মেজারমেন্টটা আমরা যতটুকু ব্যাক পার্টটা বাড়াইছি ওইটা যদি ততটুকু কমাই, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে রিকোয়ারমেন্ট মেজারমেন্টের চার্ট দেখে করছি সেটা ঠিক থাকবে। এটা 0 করলাম। এই হলো আমাদের প্যাটার্ন। এখন এই প্যাটার্নের মধ্যে বাড়া কমার কারণে রাইসের শেপটা, ফ্রন্ট রাইস ব্যাক রাইসের শেপটা একটু আমাদেরকে ঠিক করে নিতে হবে। এটাকে ঠিক করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট দিয়ে যে মুভ পয়েন্ট বলি সেটা দিয়ে আমরা ঠিক করে নিচ্ছি। এইটা হলো একটা স্ট্যান্ডার্ড শেপ। এখানে গর্ত হয়ে গেছে, এই গর্ত কিন্তু চলবে না, এটাকে স্মুথ রাউন্ড করে নিতে হবে। স্মুথ রাউন্ড আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি হয়েছে ফ্রন্ট পার্ট। আর ব্যাক পার্টটার ক্ষেত্রে একটু মনে হচ্ছে আর একটু ডাবাইতে হবে। একটু জুম করে নিচ্ছি আমি। জুম করে নিয়ে এইটাকে একটু নিচের দিকে নামালাম। আর এই পয়েন্টটাতে একটু বেশি কার্ভ হয়ে গেছে, এই কর্নার গুলা 90 ডিগ্রির চাইতে যদি বেশি হয়ে যায় তাহলে পরে তাহলে পরে সেই জায়গাগুলোতে শেপ এবং ফিটিং এর ক্ষেত্রে প্রবলেম হবে। এই যে আমাদের প্যাটার্ন হয়ে গেল ব্যাক পার্ট, আর এটা হচ্ছে হলো ফ্রন্ট পার্ট। বেসিক একটা এই প্যান্টের ক্ষেত্রে আজকে এইটা ছিল হলো আমাদের ক্লাসের হলো মূল প্রতিপাদ্য। এই ভিডিওটা রেকর্ড হয়েছে, আমরা এটা শেয়ার করলে কিভাবে কোথায় নিতে হয়, আশা করি যে প্রতিটা কথা এখানে বলা আছে। এরপরেও যদি বুঝতে বা করতে অসুবিধা হয়, এটা কিন্তু বেসিক। এইটার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড প্যান্টের শেপ কিভাবে ঘুরাইতে হয় এই জিনিসগুলো করতে যেয়ে আমি লম্বা করি নাই, কারণ আহ, একটা প্যান্টের মেজারমেন্ট এবং তার যে বেসিক স্ট্যান্ডার্ড শেপ সেটা নেয়ার ক্ষেত্রে কি করতে হয় সেটাই শুধু এখানে আমি বুঝাইতে চাইছি। আশা করি এটা সবার ক্ষেত্রে সহজ হয়েছে। এখানে শেপের উপরে অনেক কাজ করলে এই যে আউটসাইডে যে প্যাটার্নের শেপটা দেখা যাচ্ছে একদিকে অ্যাঙ্গেল হয়ে আছে, এই জিনিসগুলো থাকবে না। এখানে আমি এই ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইসের মধ্যে যে মেজারমেন্ট সেটাও আমি চেক করে দেই নেই, এটা আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত আজকেই। এখানে হলো ফ্রন্ট রাইসের মেজারমেন্ট দেয়া আছে। ফ্রন্ট রাইস আছে FRI আর হলো BRI। FRI FRI ফ্রন্ট রাইস দেয়া আছে 32 আর ব্যাক রাইস দেয়া আছে 42। এটাকে যদি আমরা ব্যাক রাইস ফ্রন্ট রাইসকে ঠিক করতে যাই তাহলে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি হলো 22 আর 18। ব্যাক রাইস 22 আর 18 40, 41 আছে, লাগবে হলো 42। তাহলে এখানে হলো এই ব্যাক পার্টটা হলো আরো 1 সেন্টিমিটার উপরের দিকে উঠে যাবে। এই পয়েন্টটা 0 হবে এই পাশে, নিয়ার অ্যাবাউট 1 cm লাগে, আমার মনে হয় যে ওকে। এটা 42 হয়ে গেছে। এখন ফ্রন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফ্রন্টে লাগবে হলো 32, কিন্তু এখানে আছে প্রায় হলো 20 20 40 প্লাস। তাহলে এখানে প্রায় 8 সেন্টিমিটার কমবে। এখন যদি আমি এখানে 8 সেন্টিমিটার কমাইতে যাই, এই যে এরকম করে ধরে ক্লিক করলাম, এই পয়েন্টটাকে 0 করলাম, আর এই পয়েন্টটাকে যদি আমি 8 সেন্টিমিটার কমাইতে যাই এখানে অনেক বেশি ঢালু হয়ে যাবে। যেটা আমি প্রথমেই বলছিলাম যে ব্যাক রাইস ফ্রন্ট রাইসকে সমান করার পরে যে আমার হলো আউট সিএম এর অ্যাকচুয়াল মেজারমেন্টটা আসবে, যেহেতু আউট সিএম এর মেজারমেন্ট দেয়া নাই। তো এখানে আমরা ওখানে উঠাইছি 1 সেন্টিমিটার, আর এখানে দাবাইতে হচ্ছে 8 সেন্টিমিটার।
তাহলে আমার আউটসিমের মেজারমেন্টটা অ্যাবনর্মাল হবে, যার কারণে আমি এখানে কি করব, 5 সেন্টিমিটার নামাবো। যদি যদি আমি এটা 5 সেন্টিমিটার নামাই, -5, 5 সেন্টিমিটার নামাই, সরি, এটা তো 8 সেন্টিমিটার নামাইতে হবে। এটা যদি আমি 8 সেন্টিমিটার মধ্যে 5 সেন্টিমিটার নামাইছি, 8 সেন্টিমিটার নামাই আমি, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আউটসিএমটা কমাইতে হবে। আউটসিএমটা কমাইলে যেটা চিত্রটা আসবে, আমি এই প্যাটার্নটা এটার উপরে বসাই। ব্যাকের চাইতে ফ্রন্টে অনেক বেশি ঢাল। আমরা যে এই কাজটা করব, এই মেজারমেন্টের একটা এখান থেকে টেনে এই দুইটা, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝামাঝি একটা লাইন নিব। নেয়ার পরে এই আউটসিএমের এই দুইটা পয়েন্টকে আমরা এখানে এনে সেট করে দিব। আরে, আউটসিমের এই পয়েন্টগুলোকে ঠিক এইটার সাথে এনে সেন্টার করে বসাবো। বসালে একটা প্যাটার্নের অ্যাকচুয়াল মেজারমেন্ট এখানে পাওয়া যাবে। আর এই যে ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা, এটা যখন জয়েন করবে একটার সাথে আরেকটা রাইসের মধ্যে, তখন কিন্তু এই জায়গাগুলো পয়েন্টই হয়ে যাবে। এই জন্য এই জায়গাগুলোতে হালকা একটা রাউন্ড শেপ দিতে হবে, যাতে ওই পাশের পার্টটা যখন মিলাবে ওইটার সাথে এইটা মোটামুটি মিলে যায়। এইটা হলো ছিল একটা বেসিক প্যাটার্ন। এটাকে যদি আমরা মিরর করে দেখি, টাইম কিন্তু শেষ হয়ে গেলে, কেটে গেলে আমি আর আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। তবে তোমাদেরকে এটা আমি শেয়ার করব ভিডিওটা। এটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল-CV দিয়ে করলাম। এই যে এখানে আছে ফ্লিপ ভার্টিক্যাল হরিজেন্টাল, আমরা ভার্টিক্যালি এটাকে ঘুরাবো। ঘুরাইলে যে জিনিসটা হবে তোমাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। এইটাকে আমরা যদি হলো এইটার উপরে নিয়ে বসাই, এখানে তো পার্ট একটার উপরে আর একটা ঢুকে গেছে, তাহলে পরে একটা টোটাল প্যান্টের হলো ভিউ চলে আসবে। এই ব্যাকে ব্যাকে, ফ্রন্টে ফ্রন্টে নিয়ে আমরা এইটাকে যদি এখন বসাই, এই একটা প্যান্টের ভিউ এখানে চলে আসছে। এই যে শেপটা দিলাম আমি, এখানে কিন্তু এখনো ডিমান্ড করতেছে যে আর একটু সম্ভবত এখানে উপরের দিকে নিতে হবে, কারণ এটা হলো এখনো চুক্কা দেখা যাচ্ছে। এই চুক্কাটা যত কম দেখা যাবে, আমি যে শেপটা এখানে রাউন্ডটা উপরে উঠাইছিলাম, এটা উঠাইছিলাম এই কারণে। এইটা এই জন্য উপরের দিকে উঠেছিলাম। এইটা, এই পাশটা উপরে উঠানো হয়েছে, আর এই পাশে নিচে রাউন্ডটা অ্যাপ্রক্সিমেট ওকে আছে। হয়তো এখানে আমরা আরেকটা শেপ দিয়া রাউন্ডটাকে আরেকটু ঠিক করে নিলে আরো ভালো হতো। সেইটা আমরা এই যে করে দিলাম। যে কোনো সময় আমাদের কানেকশনটা চলে যাবে হয়তো। তো এই ছিল হলো আমাদের প্যাটার্ন। আমরা এখানে আজকে ছিলাম 1 2 3 4 5 6 7 8 জন মাত্র। এই জায়গাটা যা করলাম, এটা বুঝতে দেখতে কারো কোনো জায়গায় যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। আর গ্রুপে তোমরা যে কেউ নির্দ্বিধায় লিখবা। এবং হলো প্রয়োজনে যেই জায়গাটা অংশটা বোঝো নাই, ওই ওই অংশটাতে তোমরা হলো আহ, এই, আহ, ওই ক্লিপটাকে ছোট করে 10 সেকেন্ড 5 সেকেন্ডের ওই ভিডিওটাকে কাট করে তোমরা শেয়ার করে বলবা এই জায়গাটা বুঝি নাই। তাহলে আরো বেশি বুঝতে যে যে কেউ এখানে রিপ্লাই দিতে পারবে। অনেকেই এখানে প্যাটার্ন জানে, আমি জানি। তারা রিপ্লাই, আমি চাবো যে তারাই রিপ্লাই দেখ। এখানে সবার মধ্যে একটা কনভারসেশন হোক, যার যে জায়গাগুলোতে দুর্বলতা আছে বা যারা একেবারে আমরা ফ্রেশ, তারা যেন বুঝতে পারি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে?